2125 সাল। রাহাত স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। খুব চিন্তায় আছে সে, কারণ মায়ের কাছে শুনছে দুদিন পর তাকে মেয়ে পক্ষ দেখতে আসবে। লেখাপড়া আর নাও হতে পারে তার। আইপ্যাডটা হাতে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো সে। তখনই তার দাদুর কথা মনে পড়ে গেল। তার দাদু তাকে বলেছিল একসময় এই আইপ্যাড নাকি অন্যরকম ছিল, সেটা নাকি ব্যাটারি ছাড়াও ব্যবহার করা যেত, সেটাকে সবাই আদর করে বই বলতো। কিন্তু কালের বিবর্তনে বইয়ের সেই জায়গা দখল করে নিয়েছে আইপ্যাড। এসব ভাবতে ভাবতেই রাত রাস্তায় এসে দেখে রাস্তায় একদম ফাঁকা, পথে আজ কোনো হেলিকপ্টার নেই। তখনই তার মনে পড়ে গেল কালকের নিউজের কথা। বিরোধী দলের অবরোধ চলছে, সকাল সন্ধ্যা হরতাল। অথচ 2 দিন আগেও আকাশে হেলিকপ্টারের বেহাল জ্যাম ছিল। আর আজ হরতাল, তাই আকাশে আজ কোনো হেলিকপ্টার উড়ছে না। মন খারাপ করে সে আবার বাসায় চলে গেল। 2 দিন পর মেয়ে পক্ষ এলো রাহাতকে দেখতে। রাহাতের মা রাহাতের বাবাকে পাঠালো ছেলেকে রেডি করার জন্য। রাহাতের বাবা রাহাতের রুমে এসে রাহাতের কাঁধে হাত রেখে বলল, বাবা জলদি রেডি হয়ে নে, মেয়ে পক্ষ বসে আছে তোর অপেক্ষায়। রাহাত তখন তার বাবাকে জড়িয়ে ধরে একদম কেঁদে দিল। কেঁদে কেঁদে বলল, বাবা এ বিয়ে আমি করব না, আমি লেখাপড়া করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল, কি করবি বাবা বল, অবলা পুরুষ হয়ে জন্মালে জীবনে কিছুই নিজের ইচ্ছাতে হয় না, সংসারের সবকিছু তো তোর মা সামলায়, তার বিরুদ্ধে আমি কি কিছু বলতে পারবো? পুরুষের কোনো বল নেই এই সমাজে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, লক্ষ্মী বাপ আমার। কথাগুলো বলেই রাহাতের বাবা রুম থেকে চলে গেলেন। রাহাত কেঁদে কেঁদে বালিশ ভিজাতে লাগলো। কত আশা ছিল তার জীবনে অনেক লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু সমাজের নিয়ম এমন হয়ে গেছে যে অবলা পুরুষদের ইচ্ছার কোনো মূল্য নেই। সাবালক না হতেই চলে